করেছিলাম সেটা আসনটা রান্না করি। আমার কারেন্টটা চলে গেল, অনেক দিন দুধ চা আর পাউরুটি খাওয়া হয়নি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। বাইরের মেঘলা ওয়েদার দেখো, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আর না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে হচ্ছিল, এখন আবার থেমে গেছে। ঠিক আছে, তো ভাবলাম চলো সব এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর এই যে আমি এখন বালিশ গোছাচ্ছি, বালিশের অর লাগাচ্ছি। হ্যাঁ, অরগুলো কেচে দিয়েছিলাম তো, তাই সেই অরগুলো লাগিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে কাজের কোনো শেষ নেই, সেটা করতেই হবে। এখনো মানে ভেবেছিলাম খুব সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি প্রচুর মেঘলা ওয়েদার, মেঘ হয়ে আছে, আর ঘরে কারেন্ট ছিল না, অন্ধকার ছিল। তো সেই কারণে মানে তোমার ভিডিও করতে পারছিলাম না। অন্ধকারে ভিডিও করলে কি করে করব, মানে আলো হবে না তো, দেখা যাবে না তো কিছু। এর জন্য এখন বাজে কটা জানো? 10টার সময় আমি এখন খাট গোছাচ্ছি। তাহলে আমি রান্না কখন করব? এখনো আমাদের সকালে খাওয়া হয়নি, সকালে চা খেয়েছি উঠে শুধু। এই দেখো, একটা আসন সেলাই করেছিলাম, সেটা আসনটা না ঘর ছাড়ার সময় ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আমি কালকে বের করেছি। দেখো কত সুন্দর ডিজাইন, এই আসনটা আবার করব। দেখো কত সুন্দর ডিজাইনটা তুলতে তুলতে রেখে দিয়েছি। থাক, আসনটা করবো, এর জন্য বের করে রেখেছি। তো আমার ঘর ছাড়া হয়ে গেল। এবার আমি কি করব? এবার হচ্ছে ঘর ঝাড় দেবো। ঘর ছাড়া কমপ্লিট। দরজার জায়গাটা একটু টাইট হয়ে গেছে বাবা। এখানে আমি রান্না করি, দেখো আমার কিন্তু রান্নাঘর আছে, ঠিক আছে, আমার রান্নাঘর আছে, তবুও এখানে বসে বসে রান্না করতে ভালো লাগে। আর আমার পা ব্যথা হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে, ওর জন্য আমি এই জায়গাটা বসে বসে রান্না করি। এই পিঁপড়ে কোথা থেকে আসলো এত? ঘরে অনেক পিঁপড়ে আছে। হ্যাঁ দেখ, ফিনাইল দিতে হবে, কিছু একটা দিতে হবে, নাহলে প্রচুর পিঁপড়ে হয়েছে। এই জায়গাটা রান্না বান্না হয় না, গ্যাসটা মুছতে হবে, এখনো গ্যাসটা মোছা হয়নি। কালকে মুছে দিয়েছিলাম একটু, আজকে মোছা হয়নি। আর রান্না করার সময় মুছবো, এই ঘরটা ঝাঁপটা দিয়ে নিয়ে তারপরে মুছে দেবো। তো চলো, আমার ঝাড় দিতে দিতে তো যদি ব্লগ করি তাহলে তো পুরো ব্লগটা অনেক বড় হয়ে যাবে। চলে এসেছি রান্না করতে। তো এই যে বললাম আমি এখানেই রান্না করি। অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রান্না করতে করতে আমার প্রচন্ড পায়ে যন্ত্রণা হয়, এর জন্য আমি এখানেই রান্না করছি। ভাতও হয়ে গেছে, আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, ডালটা হয়ে গেছে। তা আজকে মেনুতে আছে টক ডাল, ঘাটকল বাটা, এই যে ঘাটকল বেটে রেখেছি। এই যে তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, কিন্তু ওটা ফেসবুকে ভিডিও করছিলাম বলে হলো না। তো এর মধ্যে আমি কি কি দিয়েছি বলছি। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে সব মিলে এই বাটাটা করেছি। এই বাটাটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে টক ডাল হচ্ছে। চলো, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর আজকে হবে আলু ভাজা হবে, আর হচ্ছে তোমার কি হবে জানো? ও, শাক আছে, সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে তারপরে সর্ষেটা দিবি, লঙ্কাটা যখন হয়ে যাবে। আমি হচ্ছে সোহানকে রান্না শেখাচ্ছি। দেখো
ছেলেরা রান্না করতে পারবে না তাই কখনো হয়? তাই না শোন? শোন ভালোই রান্না করতে পারে। আমি এখন ওকে বললাম যে আমি আলু কাটছিলাম, এই দেখো আলু কাটছিলাম, ওকে বললাম যে তুই তেল লঙ্কাটা ভালো করে গরম হবে তো, এই গরম বলছি কেন, একটু পুড়বে, দে এবার সর্ষে দিয়ে দে, আর একটু দে সর্ষে, সর্ষে একটু বেশি করে না দিলে টেস্ট হবে না ডালে। হ্যাঁ, টক ডাল কীভাবে করতে হয় দেখে নিয়েছিস তো? আগের দিন করেছিলিস না? আগের দিন করেছিলিস না এইভাবে? দেখো দেখো তোমরা সবাই দেখো, সোহান রান্না করছে। এবার ডালটা ঢেলে দাও। দিশেহারা হয়েছে। আজ পরে ওটাও করবি, আগে ডাল ঢাল, তোর ওইটা আটকাতে আটকাতে পুড়ে যাবে। আস্তে আস্তে সাবধানে। দেখি ছাকা না খাস গরমে। হ্যাঁ ব্যাস, এবার ডালটা ফুটুক, আবার একটু নাড়ি দাও চামচটা দিয়ে। এবার 10 মিনিট ধরে ফুটবে, তবেই ডালের টেস্ট হবে, তাই তো? চলো রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন শুধু আলুটা ভাজলে হয়ে যাবে। আর এখানে মনে হচ্ছে পুরো হাট বসিয়ে নিয়েছি আমি। সোহানা চলে গেল, এখন হচ্ছে ভিডিও আপলোড করব, তো ডাল হচ্ছে, আলুটা ভেজে নিয়ে ভিডিও আপলোড করব। 12টা প্রায় বেজে গেছে, তো চলো ভিডিও আসছে, দেখতে থাকো তোমরা। এই ফুলগুলো তুমি ছেড়েছিস গাছ থেকে? কেন? সব পচে পচে গেছে তাই। এইগুলো ছিলছিস কেন? এইগুলো তো ছিল রাখতে, এগুলো কত এক্ষুনি ছিললাম, এগুলো ভালো ভালো রয়েছে। মা এইগুলো ছিঁড়ার দরকার ছিল না। এই দেখ, এইগুলো তাও একটু ভালো আছে, পচে পচে গেছে তাই ছেড়ে ঠিক দিয়েছি। আছে, সেগুলো হচ্ছে ছিঁড়ে ফেলতে পারতিস। এই গাছটা দেখ কি সুন্দর কুড়ি বেরিয়েছে আমার। গাছটা আবার নতুন সুন্দর, কিন্তু গাছটা বিক্রি হয়ে গেছে জানিস, গাছটা বিক্রি হয়ে গেছে। কে কিনেছে? কে কিনেছে? ব্যবসা করে না, এই একটা গাছ আমাকে দিয়েছিল, তাও সে বিক্রি করে দিয়েছে। আবার কটা নিয়ে আসবে। নিয়ে যাবে নাকি এটা? এটা নিয়ে যাবে? এটা আজকে নিয়ে যাবে, এটা যাবে ত্রিপুরা। ত্রিপুরা তো, হ্যাঁ ত্রিপুরাই মনে হয় পড়লো, ত্রিপুরাতে যাবে গাছটা। আজকে কোনো পার্সেল করবে, করে পাঠিয়ে দেবে। গাছটা কি সুন্দর থেকে কত ফুল ছিল, দেয় ফুলগুলো আমি দেখে দিই। দেখো বন্ধুরা আমার গাছের ফুল, তার দুঃখের বিষয় গাছটা বিক্রি হয়ে গেছে, গাছটা নিয়ে যাবে, আবার আমি গাছ নিয়ে আসবো, ঠিক আছে? পচা ফুলগুলো না ছিললে ভালো ফুলগুলো হয় না ঠিকঠাক করে। আরে এগুলো বৃষ্টির জন্য হয়েছে, নাইলে অনেকদিন থাকতো, বৃষ্টির জন্য পচে গেছে। নাহলে এই ফুলগুলো লাইনে করে 1 মাস করে থাকে গাছে। কি সুন্দর, আমি মাথায় দিয়ে ভিডিও করতে হবে। চল, এখন বেলা 1টা বাজে, আমি যাচ্ছি ফুল তুলতে। গাছে ফুল নেই, অল্প কথাই আছে। এখন বেলা 1টার সময় আসলে গাছে ফুল পাওয়া যায়? সকালবেলা ফুল তুলবো, সকালবেলা বৃষ্টি আসলো, আর আমি তো অত ভোরবেলা উঠি না, কখনো কখনো ভোরবেলা উঠি, সব দিন ওঠা হয় না। আচ্ছা যে টাইমে মানে 9টার সময় আসবো ফুল তুলতে, সেই টাইমে বৃষ্টি। এখন আমি গাছ থেকে ফুল তুলে পুজো দিচ্ছি, আর এক সময় ছিল যে আমার ফুল কিনে পুজো দিতে হতো। এখন তেমন ফুল ফুটছে না, একটা জবা ফুল আছে এদিকে। এই কয়েকটা ডালে মাত্র রয়েছে।
দেখো এই কটা ফুল পেয়েছি, চলো এই কটা ফুল দিয়ে আজকে পুজো হবে ঠাকুর। সব কাজ টাজ করে নিয়ে এখন একটু বসলাম আর কারেন্টটা চলে গেল। যাই হোক, সবাইকে খেতে দেবো, সবাই চলে আসবে এক্ষুনি। এখনো সোয়ানের স্নান হয়নি, আমার স্নান করা পুজো দেওয়া সব কাজ কমপ্লিট। তারপরে বাকি যা আছে সেগুলো তো খাওয়া দাওয়ার পরে হবে। দেখি সবাই কখন আসে। আজকে না আমার চশমাটা কেমন খারাপ হয়ে গেছে, চশমাটা পরছি না, টনটন করছে, মাথা ব্যথা ব্যথা করছে প্রচণ্ড। তো আসুক, সবাই খাবে। ট্রান্সমিটার উড়ে গেছে, ও আবার কারেন্ট এসছে মনে হচ্ছে, পাখা চলছে করে। এই যে দুপুরে খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে। ভাত বেড়েছি এখানে, এই যে আমার ভাতটা রয়েছে এখানে, সোহানের ভাত রয়েছে। আর আজকে রান্না হয়েছে দেখো, ঘাটকোল বাটা দেখিয়েছি তোমাদেরকে, আর শাক ভাজা, আলু ভাজা, আর এই যে টক ডাল, এই যে আমের ডাল। তাহলে চলো খেতে বসি। তাড়াতাড়ি আয়, ভাত নিয়ে বসে আছি। ভাত দেবো কাউরে? তোমার? তাহলে কিন্তু আমি খেতে বসে গেলাম। কাঁচা কাঁচা ঘাটকোল, খেয়ে দেখ। একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছে, কিন্তু ভালো লাগছে। ঝাল সে মারাত্মক। খেলি না কেন? খুব ঝাল। এই মাথা, এটা তো ঝাল ঝালই খেতে হয়। এই দিয়ে খেতে গেলে পুরো ভাত মাখাতে হবে তাহলে। কেন পুরো ভাত মাখাতে? কেন, দেখতে আমি অল্প করে ভাত মাখিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরই ভালো লাগবে, তোর ভালো লাগবে না। সেই টেস্ট, বুঝেছিস? চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে আবার কথা হবে। সারা দুপুরে অনেক কাজ ছিল। খাওয়া দাওয়ার পরে তোমার হচ্ছে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আর ফোনে অনেক কাজ ছিল, সেগুলো একটু ঠিক করছিলাম। অনেক প্রবলেম হচ্ছিল ফোনে আমার, অনেক রিলসে কপিরাইট পড়ে গেছে, সেগুলো বুঝতে পারিনি। তো জানি না রিলস ভিডিওতে কেন কপিরাইট পড়ছে, ফেসবুকের থেকেই গান নিচ্ছি আবার সেটার থেকেই কপিরাইট পড়ছে। তো যাই হোক কেন হচ্ছে জানি না, সেটা বলতে পারবো না। তো সেগুলো ঠিক করছিলাম, তারপরে করে ঠুরে তারপরে আবার সেই বিকেলের কাজ, সন্ধ্যা দেওয়া, সন্ধ্যা সোহান দিয়েছে, আর আমি হচ্ছে কাজ করছি। এখন হচ্ছে তরকারি করলাম আর রুটি হচ্ছে, তো রুটিটা একটু পরে বানাবো, তরকারিটা হয়ে গেছে। তো একটু বসে আছি, সোহান চা বানাচ্ছে, এরপরে চা খাবো। এই যে সোহান দুধ চা বানিয়েছে, অনেক দিন দুধ চা আর পাউরুটি খাওয়া হয়নি, তো আজকে ইচ্ছা হচ্ছে দুধ চা পাউরুটি খেতে। সোহান রুটি নিয়ে যা। এই আমি ওই গ্যাসটা বন্ধ করেছি রে। দুধ চা আর পাউরুটি সব থেকে ক্ষতিকর জিনিস, যেটা খেলে হবে সেটাই খাচ্ছি। চাটা একটু বেশি দিয়েছি বাবা, একটু কমিয়ে নে। হ্যাঁ, এত চা খাবো না, রুটিটাও খেয়ে নে, নষ্ট হয়ে যাবে নাহলে। খেতে তো ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় প্রচুর। বাবারে কি মশা কামড়াচ্ছে রে, উফ, ইঞ্জেকশনে 7টা বাজতে যাই, ফোন করবো ডাক্তারের কাছে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।
ভিডিও ব্লগটা। আবার পরবর্তী ব্লগের সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।